হ্যালো এভরিওয়ান, মোস্ট রিকোয়েস্টেড যেটা আমার চ্যানেলে আপনারা রিকোয়েস্ট করেন, কমেন্ট করেন প্রচুর পরিমাণে, সেটা হলো হোমমেড পারফেক্ট বিরিয়ানি মশলা বা গরম মশলা রেসিপি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি হোমমেড একদমই পারফেক্ট বিরিয়ানি মশলা রেসিপি। তো এটা আপনারা যে কোনো পোলাও, বিরিয়ানি, মাটনের যে কোনো আইটেমে বা সয়াবিনেও ব্যবহার করতে পারেন। কিভাবে তৈরি করলাম মশলাটা আর কী কী ব্যবহার করলাম, কী কী স্টেপগুলো ফলো করলাম আপনারাও দেখবেন। আমার অনেক রেসিপির মধ্যেই কিন্তু বন্ধুরা আমি এই মশলাটা ব্যবহার করি। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন কি এই রেসিপিটা দেখান, তাই আজ আমি নিয়ে চলে এসেছি। অবশ্যই পুরোটা দেখবেন আর সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে আপনারা কিন্তু একদম ভুলবেন না। তো দেখুন, এখানে আমি সবার প্রথমে ব্যবহার করেছি হচ্ছে দারুচিনি নিয়েছি এখানে 25 গ্রাম মতো। আমি যে কোনো একটা আপনাদেরকে ওজনটা বলে দিচ্ছি, সেই অনুযায়ী আপনারা কম বেশি করে নিতে পারেন। 25 গ্রাম দারচিনির জন্য দেখুন এখানে লবঙ্গ আমি ব্যবহার করেছি 15 গ্রাম মতো। তো আপনারা এরকম মেজারিং করে করবেন, একদমই পারফেক্ট হবে, দোকানের থেকেও ভালো হবে, আমি কথা দিচ্ছি আপনাদের। সাথে দেখুন মৌরি ব্যবহার করেছি 10 গ্রাম, আর 10 গ্রাম মতো ধনে, আর সাথে 25 গ্রাম মতো ব্যবহার করেছি এলাচ। আর তার সাথে দেখুন বাদল ফুল, এটা আমি ব্যবহার করেছি 25 গ্রাম মতো। আর তার সাথে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে গোলমরিচ ব্যবহার করেছি বন্ধুরা আমি এখানে 5 গ্রাম মতো। আর জিরে ব্যবহার করেছি 10 গ্রাম মতো। তো আপনারা এই যে মশলাগুলো দেখছেন, যেগুলো আপনাদের হাতের কাছে থাকবে আর যেগুলো আপনারা পাবেন না বন্ধুরা, সেগুলো কিন্তু আমার ইউটিউবের ডেসক্রিপশান বক্সের মধ্যে আমি দিয়ে দেবো, আপনারা ওখান থেকে সরাসরি কিনে নিতে পারবেন। দেখুন এখানে একটা জায়ফল নিয়েছি, আর তার সাথে ব্যবহার করেছি কিছুটা পরিমাণে জাবিত্রী, 10 গ্রাম মতো জাবিত্রী এখানে ব্যবহার করেছি। আর সাথে কিন্তু এখানে 15টা থেকে 20টা তেজপাতা নিয়ে নিয়েছি। আর এই সব জিনিসগুলো আপনারা অবশ্যই আমার ডেসক্রিপশান বক্স থেকে একবার চেক করে নেবেন, সেখানে কিন্তু আমি লিঙ্কগুলো দিয়ে দেবো, সরাসরি আপনারা কিনে নিতে পারবেন। তো এবার দেখুন এখানে আমি একটা প্যান গরম করে নিয়েছি, একদমই প্রথমে গরম করে নিয়ে কিন্তু গ্যাসটা একদম লোতে করে দিয়েছি। দিয়ে দিলাম 10 থেকে 12টা এখানে শুকনো লঙ্কা। আর একটা জিনিস নোটিস করবেন, এই রেসিপিতে এই মশলা তৈরি করার সময় শুকনো লঙ্কার কিন্তু আমি ডাঁটিগুলোকে একদম ফেলি না, এই ডাঁটিগুলোর সমেতই কিন্তু আমি এটাকে ব্লেন্ড করে নিই। শুকনো লঙ্কাগুলো সামান্য একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো হচ্ছে তেজপাতাগুলোকে একটু এরকম ছিঁড়ে ভেঙে ভেঙে দেবো, এতে খুবই ভালোভাবে এটা ভাজা হয়ে যাবে। তো এখানে আমি 10 থেকে 12টা মতো তেজপাতা ব্যবহার করেছি। আর তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে প্রথমে একটু ভালো করে ভেজে নেবো। যখন দেখবেন যে তেজপাতা শুকনো লঙ্কার কালারটা হালকা হালকা চেঞ্জ হয়ে গেছে আর তেজপাতাগুলো খুব বেশি শাইন করছে, তাহলে ভাববেন এটা পারফেক্ট ভাজা হয়ে গেছে। তেজপাতার কালারটা দেখুন কিন্তু এখানে একদমই চেঞ্জ হয়ে গেছে। তেজপাতার কালারটা যখন দেখবেন এরকম শাইনিং এসে গেছে, তখনই ভাববেন যে একদমই পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। আর তেজপাতাটা আর শুকনো লঙ্কাটা যে দুটো আছে, এই দুটোকে প্রথমে একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আপনাদেরকে একদম লোয়ে রেখে দিতে হবে। তো অবশ্যই বন্ধুরা ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। এবার দেখুন বাকি মশলা যেগুলো আছে সেইগুলোকে কিন্তু আমি এক এক করে দিয়ে দেবো। আর বাকি মশলাগুলো দিয়ে কিন্তু একদমই লো ফ্লেমে এটাকে ভাজা করব, ঘড়ি ধরে 5 মিনিট মতো লো ফ্লেমে করতে হবে। জাস্ট এটা একটু গরম হয়ে গেলেই মশলাগুলো, আর এর থেকে বেশি কিন্তু আপনারা ওভারকুক করবেন না, তাহলে কিন্তু ফ্লেভারটা একদম নষ্ট হয়ে যাবে। বিরিয়ানি মশলা যে একটা সুন্দর সুগন্ধ বা ঘ্রাণ আছে সেটা কিন্তু একদম চলে যাবে। তাই আপনারা একদমই কিন্তু ওভারকুক করবেন না, একদমই লো ফ্লেমে রেখে শুধুমাত্র নাড়াচাড়া করে নেবেন, যেটা হালকা ময়েশ্চার থাকে সেই জন্যে। এটা আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, প্রায় 1 বছর মতো আপনারা এই মশলাটাকে সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম কিন্তু খারাপ হবে না। এটা আপনারা চেক করবেন যখন দেখবেন তেজপাতাটা এরকম হাতে করে নিয়ে মুঠো করলে কিন্তু একদমই গুঁড়িয়ে যাবে, তখন ভাববেন পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। বা আপনারা একটুখানি ধনিয়া বা জিরে একটু মুখের মধ্যে নিয়ে দাঁতে কাটলেই বুঝতে পারবেন একদমই মুচমুচে হয়ে গেছে, তখন গ্যাসের ফ্লেমটা আপনারা অফ করে দেবেন। দেখুন বন্ধুরা এখানে প্রায় আমার 5 মিনিট হয়ে এসেছে। এবার আপনাদের দেখিয়ে দিই, দেখুন মশলাটার কালার কিন্তু হালকা পরিমাণে চেঞ্জ হতে স্টার্ট হয়েছে, নিচে কিন্তু ক্রাকল হওয়া স্টার্ট হয়ে গেছে হালকা হালকা। তো
তো আমি এর থেকে বেশি কিন্তু আর কোনো রকম কুক করব না। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে সঙ্গে সঙ্গে আলাদা একটা বাসনের মধ্যে ঢেলে নেবো, যাতে এটা ওভার হিটিং বা ওভার কুক না হয়ে যায় মশলাগুলো। সুন্দর মশলা তৈরি করার জন্য স্টেপগুলো কিন্তু পারফেক্টভাবে ফলো করতে হয়, তাহলে কিন্তু পারফেক্ট তৈরি হয়। হালকা হালকা গরম থাকতেই কিন্তু আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে মশলাগুলোকে সুন্দর করে পিষে নেব। তো এখানে দেখুন ঢাকাটা বন্ধ করে দিয়ে এবার আমি মিক্সিতে খুব ভালো করে ব্লেন্ড করে নেব, যাতে এটা একদমই মিহি পাউডার তৈরি হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আপনাদের রিকোয়েস্টেই কিন্তু আজকে আমি এই ভিডিওটা তৈরি করেছি। আর আপনারা এই রেসিপিটা বাড়িতে তৈরি করবেন, আমায় কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন হয়েছে এই বিরিয়ানি গরম মশলাটা। আপনারা যে কোনো মাটনের আইটেমে বা যে কোনো বিরিয়ানি পোলাও কিন্তু এই রেসিপিটা ব্যবহার করতে পারবেন। এই মশলাটা একবার তৈরি করে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। দেখুন একদম কি সুন্দর পাউডার তৈরি হয়ে গেছে। এইরকম পাউডারই কিন্তু আপনাদের তৈরি করতে হবে। আর আমি সবসময় বলে দেবো আপনাদের যে এই মশলাটা তৈরি করলে আপনারা কাঁচের কন্টেনারের মধ্যে কিন্তু স্টোর করবেন। কাঁচের কন্টেনারে স্টোর যদি করেন তাহলে দেখবেন যে এটার সুগন্ধটা দীর্ঘদিন ভালো থাকবে, কোনো রকম কিন্তু এর যে স্মেলটা আছে সেটা কিন্তু যাবে না। দেখুন আমি এরকম এয়ারটাইট কন্টেনারের মধ্যেই কিন্তু এইরকম বিরিয়ানি মশলা বা গরম মশলা যে কোনো স্টোর করে রাখি। আপনারা আর কোন কোন রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুবান্ধবের মধ্যে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর আমায় সাপোর্ট করবেন। এই চ্যানেলটায় আপনারা সাপোর্ট করবেন, ছোট্ট চ্যানেলটা, আপনাদের সাপোর্টের অনেক দরকার। আশা করছি রোজকার ভিডিওর মতো আপনাদের আজকের ভিডিওটাও খুবই ভালো লেগেছে। অবশ্যই কমেন্টে জানাবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। এইভাবে আমার ভিডিওগুলো দেখবেন আর ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। চ্যানেলটাকে কিন্তু ফলো করতে বন্ধুরা একদম ভুলবেন না। দেখা হবে এরকম সুন্দর সুন্দর আরও অনেক নতুন নতুন রেসিপির সাথে।